নাবিল, এই যে হাম ও এর উপসর্গ নিয়ে এত মৃত্যু হচ্ছে, এর কারণটা আসলে কি? অভিভাবকদের কি আরো একটু সচেতন হওয়া উচিত ছিল? চিকিৎসকরা কি বলছেন আসলে? মারফি, দেখুন, এর আগে সিলেটে যে 5 শিশু মারা গিয়েছিলেন তাদের হামের উপসর্গ অর্থাৎ সাসপেক্টেড ছিলেন, কিন্তু আজ 2 বছর বয়সী যে শিশু মারা গেলেন তিনি হামে আক্রান্ত, অর্থাৎ তার যে নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল সেখান থেকে রিপোর্ট এসেছিল তিনি আসলে হামে আক্রান্ত হয়েছিলেন এবং গত 15 তারিখে তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের জন্য বিশেষায়িত যে আইসিইউ অর্থাৎ পেডিয়াট্রিক আইসিইউ সেখানে তাকে ভর্তি করা হয় এবং গতকাল থেকেই শিশুটি ভেন্টিলেশনে ছিলেন এবং আজ সকাল 9টায় মারা যান। আমরা এই মুহূর্তে আছি সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেটিকে হামের জন্য আসলে ডেডিকেটেড করে রাখা হয়েছে। সিলেটের জেলার যারা হামের রোগীরা তাদেরকে প্রথমত এখানে ভর্তি করা হয় এবং এখানেই তাদেরকে চিকিৎসা রাখা হয়। এই মুহূর্তে সিলেটের বিভিন্ন হাসপাতালে যে 153 জন ভর্তি রয়েছেন তার বড় অংশই আসলে এই হাসপাতালে ভর্তি আছেন। এখানকার যারা চিকিৎসক বা অভিভাবক যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে অভিভাবকদের আসলে এই যে সতর্কতা সেটি আরো বাড়ানোর পাশাপাশি এই যে টিকা নিয়ে যে অব্যবস্থাপনা হয়েছিল তার কারণে আসলে চিকিৎসকরা মনে করছেন এই যে কমিউনিটি লেভেলে যে আসলে অ্যান্টিবডি তৈরি হয়েছিল বা ইমিউনিটি তৈরি হয়েছিল সেটি আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এবার হামে যারা আক্রান্ত হচ্ছেন তাদের নানা শরীরে আরও নানা উপসর্গ তৈরি হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে, যেটি তারা বলছেন যে হামের নতুন কোনো ধরন কিনা সেটিও তারা গবেষণার কথা বলছেন। মারফি। নাবিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমার আরেক সহকর্মী তারেক মাহমুদকে। তারেক, হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে তো দেশ জুড়ে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। এই বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই, টিকাদান কার্যক্রম শুরু হয়েছে কিনা, অভিভাবকরা কি বলছেন? মারফি, সকাল থেকে আসলে রাজশাহীতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী মহানগরী এবং রাজশাহী 9টি উপজেলায় কিন্তু একযোগে টিকাদান কর্মসূচি সেটি চলছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের একদম ঠিক সামনে, একটু এখানে যারা দায়িত্বরত তাদের কাছে একটু জানতে চাইবো এখন পর্যন্ত কতজন শিশুকে হামরুবেলার টিকা দেওয়া হয়েছে, কি অবস্থা একটু জানাবেন। এখন পর্যন্ত আমরা প্রায় 70 জনকে টিকা দিতে পেরেছি এবং আমাদের প্রোগ্রাম বেলা 4টা পর্যন্ত চলবে। আমাদের আরও আসবে, আমাদের ক্লায়েন্টরা বাচ্চারা আরও টিকা দিতে আসবে, চলবে, প্রোগ্রাম কন্টিনিউ চলবে। ধন্যবাদ আপনাকে। মারফি, রাজশাহী মহানগরীতে 30টি ওয়ার্ডে এবং রাজশাহীর যে 9টি উপজেলায় সকাল থেকে আসলে শিশুরা তারা টিকা অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন টিকা দিতে। একটু তাদের কাছে একটু জানতে চাইবো বাচ্চাকে টিকা দিয়েছেন কিনা বা কি অবস্থা। এখনো টিকা দেওয়া হয়নি, তবে দিব ভাবছি, দেওয়ার জন্য এসেছি আর কি। কীভাবে জানলেন টিকা দিচ্ছে? আমি মাইকে শুনলাম, তাই মাইকে শোনার পর আমরা আসলাম। ধন্যবাদ আপনাকে। মারফি, রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় আসলে টিকাদানের সচেতন করার জন্য মাইক সহ গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতে আসলে প্রচার প্রচারণা করা হয়েছে এবং আমি যতটুকু দেখছি যে সারা দেশের মতো রাজশাহীতেও হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি সেটি সকাল থেকে শুরু হয়েছে। আজকে নগরীর যে দড়িখরবনা মোড়, এই নগর স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এই কার্যক্রম উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন এবং সিটি কর্পোরেশন এলাকায় 54,144 জনকে এই শিশুকে কিন্তু টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এরই মধ্যে নগরীতে কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে কিন্তু স্কুল পর্যায়ে এবং 8,521 জন শিশুকে হামের টিকা কিন্তু দেওয়া হবে এবং রাজশাহীর 9টি উপজেলায় 2,01,976 জনকে কিন্তু হামের টিকার আওতায় আনা হবে, সেই বিষয়েও আমরা জানি এবং সকাল থেকে অভিভাবকরা আসছেন এবং অভিভাবকরা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন, কারণ হামের এই প্রাদুর্ভাবের এই সময়টি কারণ যে তারা টিকা দিতে পারছে এটা আসলে কিন্তু স্বস্তি। তারেক মাহমুদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।